শহরের জমা জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পূরণ করতে প্রয়োজনে বুলডোজার চালিয়ে দখলমুক্ত করা হবে রাঙ্গির খাল বলে সাফ জানান শিলচরের বিধায়ক। এদিন বিকেলে বিধায়ক দীপান চক্রবর্তী জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে রাঙ্গির খালের চলতি কাজের গুণগত মান সরজমিনে খতিয়ে দেখেন এবং কাজের সম্ভব গতির জন্য অসন্তোষ ব্যক্ত করেন। বলেন, রাঙ্গির খালের কাজে অগ্রগতিতে প্রতিবন্ধকতার মূল কারণ অবৈধ দখল। পাশাপাশি খালের খাস জমি সেটেলমেন্টের কারসাজিতে পাট্টা করে বসে আছে অনেকেই। এতে স্তম্ভিত সেটেলমেন্ট ও ভবন নির্মাণ পারমিশন দাতাদের ভূমিকায় ক্ষুব্ধ তিনি। তবে বর্ষার আগে কাজ সম্পন্ন করতে সক্রিয় রয়েছেন বলে জানান বিধায়ক। গার্ডওয়ালের যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশনের কাজ আমরা কতটুকু ত্বরান্বিত হয়েছে, তার কোয়ালিটি কি হয়েছে, কাজের কোন জায়গায় কি অবস্ট্রাকশন রয়েছে, কাজ করতে গিয়ে আমরা দুজন কন্ট্রাক্টরের তরফ থেকেই ডিসি মহোদয়কে লিখে দেওয়া হয়েছিল, আমাকে একটা কপি দেওয়া হয়। আর তাকে সামনে রাখে আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অফিসার রাজীব রায় মহাশয়, বিভাগীয় কর্তৃপক্ষের উপস্থিত রয়েছেন, আরবান ডিপার্টমেন্টের গোস্বামীদা রয়েছেন, এখানে পিএইচই ডিপার্টমেন্ট রয়েছেন, এপিডিসিএল রয়েছেন, সেটেলমেন্ট রয়েছেন, পিডাব্লিউ রয়েছেন। সবাইকে পিএইচই সবাইকে নিয়ে আমরা আজকে পরিদর্শন করছি যে কোন কোন জায়গায় অসুবিধাগুলো রয়েছে, আর এই অসুবিধাগুলো সমাধানের জন্য আমরা একসাথে বসে এই ভিজিটের পর আমরা এখানে বসে একসাথে কথা বলবো, কথা বলে এই যে অসুবিধাগুলো কি করে আমরা সরিয়ে কাজকে ত্বরান্বিত করতে পারি, তার জন্যই বেসিক্যালি আজকের দিনে এই আমরা পদক্ষেপ নিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত 29 নভেম্বর 2022 ইংরেজিতে সেটার ফাউন্ডেশন দিয়েছিলেন, কিন্তু অনেক নাশা নিয়ে আমরা ফাউন্ডেশন দিয়েছি। যতটুকু কাজ হওয়ার কথা ছিল সেই কাজ বাধাপ্রাপ্ত হয়, তার জন্যই যে এনক্রোচমেন্ট থাকার জন্য বেসিক্যালি কাজ শুরু হয়েছে 2022 ইংরেজিতে 23 ইংরেজির ফেব্রুয়ারি মাসে। আর ফেব্রুয়ারি মাসে কাজের পর আপনারা জানেন বর্ষা প্রায় 3-4 মাস কাজ করার পর জল চলে আসে। আর রাঙ্গির খাল মেইন আউটলেট, আপনারা জানেন মেইন আউটলেটের জন্য সেখানে জলের মাত্রা অনেক বেশি থাকে, যার জন্য কাজ করা সম্ভব হয়নি। আর এই মরশুমে কাজ শুরু হয়েছে, তো এই মরশুমে কাজ শুরু হওয়ার পর যে অসুবিধাগুলো আমরা বললাম, এনক্রোচমেন্টের ব্যাপার রয়েছে, অন্য প্রবলেম রয়েছে, এই প্রবলেমগুলো কি করে সলভ করে আমরা কাজকে এগিয়ে নিয়ে যাব, তার জন্য আমরা আজকে এই পদক্ষেপ নিয়েছি। কি অসুবিধা মানে দেখছেন? হলো যে এনক্রোচমেন্টের ব্যাপার রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন যে অনেক এনক্রোচমেন্ট রয়েছে। আমাদের প্রত্যেক ডিপার্টমেন্ট সেই এনক্রোচমেন্টকে ফ্রি করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। তো সেটা চারটিখানেক কথা না যে একদিনে সেরে নেওয়া যাবে, কিন্তু ওদের চেষ্টা রয়েছে, এটাই মূলত। তার পরবর্তীকালে আপনারা জানেন যে পিএইচই ডিপার্টমেন্ট থেকে বিগত দিনে কোনো পরিকল্পনা ছিল না, যার জন্য কোন দিক দিয়ে পাইপ যাবে সেগুলো চিন্তাধারা না করে পাইপ নেওয়া হয়েছিল। কিন্তু এখন যে কনস্ট্রাকশন হচ্ছে, এই কনস্ট্রাকশনের জন্য এই পিএইচির পাইপগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এটাকে কি করে সরিয়ে নেওয়া যায়, বা এপিডিসিএলের থ্রুতে আমরা যে পোল রয়েছে ইলেকট্রিক পোলগুলো, সেই পোলগুলো আমাদের সরাতে হবে। তাই পাহাড়ের মতো সমস্যা আছে। এই সমস্যা শুধু মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দ্বারা একা সম্ভব না, তাই আমরা সবাই এসেছি। আর আমি শিলচরবাসী সবাইকে অনুরোধ রাখবো, আপনাদের সম্পূর্ণ সহযোগিতা তাতে প্রয়োজন রয়েছে। সীমিত সময় স্যাটিসফ্যাক্টরি না, প্রগ্রেস হয়নি, সেটা স্যাটিসফ্যাক্টরি না, কিন্তু যে কন্ট্রাক্টর থেকে আমরা চিঠি পেয়েছি সেই চিঠির উপর ভিত্তি করে আজকে যে অসুবিধাগুলো হচ্ছে, সেই অসুবিধাগুলো সরানোর পর আমরা অবশ্যই বলতে পারবো যে কাজের অগ্রগতি কতটুকু এগোবে। এখন এনক্রোচমেন্ট যেগুলো হয়েছে, আমি আগেই বলেছি যে বিজেপি সরকারের সময় শিলচর শহর একটা অপরিকল্পিত শিল্প। নমস্কার, আজকে আমাদের এখানে মাননীয় বিধায়ক আছেন, আমাদের সাংসদ বিধায়ক শিলচর দীপান চক্রবর্তী মহাশয় আছেন সাংসদের প্রতিনিধি পুলক দাস মহাশয়, আমার সহকর্মী বিশেষ করে পিএইচই, ওয়াটার রিসোর্স, মানে আরবান ডেভেলপমেন্টের ইঞ্জিনিয়ার গোস্বামী, দীপক গোস্বামী, সাথে আমাদের সার্কেল অফিসার আর অন্যান্য বিভাগের কর্তাবে এপিডিসিএলেরও আছেন। তো এখানে সমস্যা আছে, সমাধানও আছে। আজকে ভিজিট হলে সমাধান কিভাবে বের করা যায়, এর পরবর্তীকালে আমরা এটার পরে আমরা একটা বৈঠকে মিলিত হব সব ডিপার্টমেন্টকে নিয়ে। এখানে আমরা কিভাবে যেটা আমরা সমস্যা চিহ্নিত করেছি, কীভাবে শিগগিরই
অতি শীঘ্রই যাতে করা যায়। যেভাবে একজন আপনার বন্ধুরা বলেছেন যে সময় সীমিত, আমরা তার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আশা করি এই সমস্যাগুলি শিগগিরই সমাধান হয়ে যাবে। কিছু কিছু সমস্যা তারপরেও থাকবে, তো আমাদের যারা সম্মিলিত যারা বিভিন্ন ডিপার্টমেন্ট বিভাগ আছে আর আমাদের মাননীয় বিধায়ক যে প্রচেষ্টা নিয়েছেন, সেই সাথে সবের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আশা করি যে আমরা এটা ওভারকাম করতে পারবো। ধন্যবাদ।